আজকে স্কুলের প্রথম দিন, আজকে দেরি হয়ে গেল। কল দিছে আবার। হ্যালো। হ্যাঁ, হ্যালো জুবাইর। যে কি অবস্থা? কি করো? এই যে আজকে স্কুলে যাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, স্কুলে যা, একটু সাবধানে থাকিস বুঝছো। আচ্ছা ঠিক আছে, ওকে। স্কুলে দুইটা বড় ভাই আছে, তারা হামলা হুলান দেখলে র্যাগিং করে। তাদেরকে দেখলে একটু সতর্কভাবে চলাফেরা করিস। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি সতেরোভাবে চলাফেরা করবো নি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ওকে, ভালো থাকো। কি অবস্থা ভাই? ভালো নেই? হ্যাঁ ভালো। তোর কি অবস্থা? এই তো আছি কোন রকম, ভাল লাগে না, পানিটা ঠিক করতে পারি না। খাটি তো করন যাইবে, কিন্তু টাকা পয়সা নাই তো। দেখ তো স্কুল কোনো নতুন বোর্ড লাইছি না, নতুন মুড়ি টুড়ি পাস কিনা দেখ। ইয়ে করতে টাকা দিতে আমরা তো কিছুদিন আগে টিভি দেখতে করছিলাম, কিন্তু ওইটা লাস্টে মাপটাপ চাইছি, পরে ওটা পলাই গেছে। অনেক কাহিনী হয়েছে, ওই কাহিনী বাদ দে। আপনাকে চলে গেছে। চলে গেছে। ডাক একটা নতুন দেখতেছে, ওটা ডাক দে তো। এই এদিকে আয়। জি বড় ভাই। আরে তুই বড় ভাই সামনে আছে, তাকে সালাম দিবি না? বিয়ে তো। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? রাশেদ। রাশেদ? যে রাশেদ, তোমার তো আগে স্কুল দেখিনি, নতুন? যে স্কুলে নতুন। কোন ক্লাসে পড়ো? দশম শ্রেণী। দশম শ্রেণী? জি। আমি চিনো? যে না আপনাদের চিনি না। আমরা সিনিয়র। সিনিয়র বড় ভাই, আমি বড় চিনি ভাই। একবার সবসময়। আমি নাম সবুজ, মাহমুদুল্লাহ, ঠিক আছে? চিনি একবার সবসময়। যে এই টাকাটা তো কিছু টাকা নাই তো। স্কুলের নিয়ম কি জানো? যারা আহে না আগে তারপরে বড় ভাই টাকা দেয়। টাকা দিতে হবে। টাকা দিতে হয়, দাও টাকা দাও। আমার টাকা নাই তো। আরে এত কথা কসকে, পকেট হাত দে, টাকা বার কর। নাই তো, এখন দিতাম। আরে বড় ভাই বেশি বলছে কথা না, বলতেছিস তুই। বাইরে হয়েছে, এটা দেখছো কি? বেশি দেখছো? টাকা দিব? এটা দেখছো? টাকা দিবা নাকি দিয়া? যা যা আছে বার কর ভাই। তো দেখতো বাইরে কর। বড় ভাই বলছে নাই তো, আরে দিতে মানে। তো দাঁড়া, আর পকেট হাত দে। দেখছো একটা কিন্তু ফর্ম কিন্তু একবারে ইয়ে করে দিব মানে। আরে আরে নাই তো আমার তো। আরে বেশি মোবাইল তাহলে জানি। আরে আরে তুই এত কথা কসকে, এই যে এটা দেখছো? বলতে তো আমার নাই তো। কিন্তু আমাকে বেশি কথা কর। কথা বলি না, বইটা দিব না তো। কথা বেশি করে থাকে। আরে ভাই মানে দিতে পারছি, মানে দেখ না তো। চল যা। বললে আপনারা কিনি দেয় মাত্র আছে ইয়ে টাকা, 300 টাকা আছে মাত্র মানি দেবে। ওর থেকে আইয়ে না না ওই আমার পিকনিক টাকা। আবার দাও তো যা 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 ওয়ান নিয়ে যা। আরে আরে যা। আরে বন্ধু আর বলিস না, এই যে দুশো বলার না আমাকে র্যাগিং করছিল। তবু তাই বললাম সাবধানে থাকি। সাবধানে বলতে কি, আমি আর স্কুলে ঢুকিও না, এই সময় আমাকে র্যাগিং করছিল। কি কি নিয়ে গেছিল? আমার পকেটে মোবাইল ছিল, ওগুলা নেয় নাই। আমার পকেটে মানি ব্যাগ ছিল, টাকা ছিল, সব নিয়ে গেছে। সব নিয়ে গেছে। আমার টাকার সব নিয়ে গেছে বলে আমি আর কি করবো, চলে আসছি। চল দেখি কি করা যায়। ওকে। ভালোই করলাম, কি করস? সে এটা পাঠিয়েছে এটা। মোটামুটি ভালো হয়েছে, কিন্তু টাকা কম ছিল। আর সচিন দোর স্কুল তারও টাকা গেল মু এত জোরে দেখতেছে, ডাক দেবে হালা ডাক দেবে জিবি। এই তুমি এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রে ভাই অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ও তো ভদ্র, শুনতেছে ও বলে অনেক ভালো ছাত্র। কি তুই বলে ভালো ছাত্র? অনেক যে মোটামুটি মোটামুটি ভালোই। ঠিক আছে, বড় ভাই জানি তো এখন কিনবি। এই চলবে, ঠিক আছে। আর আমগো এটা নিয়ম আছে, সবসময় প্রতিদিন আমগো টাকা দিয়ে যাই, ঠিক আছে? এই টাকা কত আছে ভাই? না মানে কেন, মানে আমি প্রতিদিন আপনাকে টাকা দিব কেন? তুই তো কথা বেশি করে দিয়ে দেখতেছি। টিফিন টাকা শুন না, টিফিন টাকা দিই। টিফিন কত টাকা আছে? আমি আমি টিফিন করবো না। দেখ বেটা, তুই কর না না কর, আমরা জানো তোর কাছে বড় বলছে না, টাকা বার কর। না মানে আমি তো টিফিন করতে হবে তো, আরে, আপনাদেরকে টাকা দিয়ে দিলে। কথা তুই বেশি করতেছিস, কথা বেশি করতেছিস লেগে। ডাইরেক্ট হ্যাঁ বাড়ি কর, কত আছে দেবেন তো। না মানে আচ্ছা কেন? একটু লেসন বলে যা কত ছিল বার কর। তোর বেশি টাকা দিতে তো ছিল। টাকা বার কর। আরে আমি তো টিফিন করবো তো। বেশি বেশি কথা দিতে দেখতেছিস। তুই এত কথা শুন, টাকা কত বার কর। আরে আমি টিফিন করবো না। আরে
পকেট হাত দিয়েছে আমার মেসটা করে বুঝতেছে ও বেশি কথা বেশি কত মানে প্রত্যেকদিন আপনাদের টিফিন টাকাটা দিয়ে দিল, আমি কি কি করি? দিমু বেড়ে দিমু, হ্যাঁ কথা চুপ থাকতে কিছু না একদম। 100 ভাই 100 টাকা লইছো, 100 টাকা লই আবার এত এত বাউদুরি দিয়ে আছে আবার না। না, আমার কাছে টাকা নাই, আমি টিফিন করতে পারবো না। আমার বেশি কথা এত তো সিলিগে যা 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 সিলিগে দেখতে ওরা আর আসিনা টাকা দিবে না না, আমার কাছে আর নেই, মানে 100 টাকা। প্রতিদিন আমি টাকা দিয়ে যাবি, আমি কিন্তু খবর আছে বেশ। আমি টিফিন করবো কি? ধর কোনো কথা বলবি না ভাই আমি বেশি কথা কত কি রে বন্ধু? কি রে বন্ধু, কি অবস্থা তোর? এই যে আর ভালো থাকতো দিল কি? কি হয়েছে? আরে বেটা ওই জন্য মানে পোলাফানে মানে ওগুলা মানে দুষ্টু পোলাফানে আমাকে ওটা প্রত্যেকদিন র্যাগিং করতেছে। প্রত্যেকদিন জুতো করে সেকেন্ড করে? এই যে মানে গতকাল করলো, মানে এর আগের দিন করলো। মানে আমি প্রত্যেকদিন করে? হ্যাঁ মানে প্রত্যেকদিন আমি টিফিন টাকাগুলো আনলে মানে ওরা আমাদেরকে মানে আমার থেকে টাকাগুলো নিয়ে যায়। কি করবি আর, ক্ষমতা এখন ওদের, দেখি কি করা যায়। মানে ওদের ক্ষমতা বেশি এখন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তুই দেখ কেমন বন্ধু মানে ঠিক আছে, এটা স্যারের কাছে বেশি দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। স্যারকে এই বিষয়টা জানাতে হবে। ওকে চল। আরে ভাই মন খারাপ দেন না আর ওইটা বলে বিচার দিছে এমন আমি কে ওই দিনে স্যারটা হ্যাঁ সাড়ে আমার টাকা নিল কামড়া বলে কি তোরা টাকা টুকা লয়ে যাই বলে। কি কোন নাম নাকি আরে বকা দিচ্ছে হ্যাঁ ওর তো সাহস কম না, সাহস না। বেড়ে গেছে ওর। আলাদা তো কিছু একটা করতে হইব ওই ডাক দিয়ে ওই যে ওরা দেখতেছে ডাক দিয়ে। এই এই এদিকে আসসালামু আলাইকুম। তুই চালো তুই বড় ভাই নাম দিস দিস কিলে স্যার কাছে এই এদিকে মানে বিচার দিয়েছি তো সমস্যা কি আছে? হ্যাঁ বিচার দিয়েছি সমস্যা কি আছে? কই বিসাদি সমস্যা আবার কাছে সমস্যা কি হয়েছে না? আবার কস মানে আপনারা প্রত্যেকদিন আমাকে মানে এরকম করবেন, র্যাগিং করবেন। তোর কি করছি, কি করছি তোরা এই এটা তুমি দেখছস? দেখো দেখছিস সেটা? হ্যাঁ দেখছি তো। আবার তুই কথা বলে ওদের ভয় পায় না দে, ও তো সাহস কম না দে, ওদের আবার জোর গলা কথা কয় দে। এত এত সাহস হয়ে করতে তোর? তো মানে প্রত্যেকদিন আমাকে ই করবে, আর আপনারা ওই দিন তো বললেন যে কোনো সমস্যা হলে বলতে, তো সমস্যা করেন তো আপনারা, এই জন্য আমি স্যারের কাছে এই তোর কি সমস্যা করে মানে আমি তোর কি টিফিন টাকা সমস্যা যেগুলো হচ্ছে? আনি সেগুলো তো নিয়ে যান আপনারা। টিফিনও করতে কয় টাকা আনস? এই 100 টাকা আনস তো? এই স্কুলে এটা নিও তুই এটা দেখো এটা আমগুনে নিয়ম তোর মানতেই হবে, বড় ভাই নিয়ম এটা। তো বড় ভাই নিয়ে তো আমার সামর্থ্য থাকলে আমি মানবো, আর না হলে আমি কেমনে মানবো? এত স্কিল এত স্কিল হ্যাঁ কথা বিশেষ স্কিল হ্যাঁ কথা বিশেষ স্কিল কত বেশি মানে কি বলছে তো মানে যা এত নিয়ম এটা চলবে তুই কোনো বেচা টেচা দিতে পারবি না চিনাস একবার আছে না ইয়ে গরম চিনাস তুই মেশিন দেখছো বেশি বারবার করবি না যা। ইয়ে দে আজকে কত টাকা না মানে কেন মানে আজকে মানে করবো চল তো ভাই আমার ম্যাচ গরম হয়ে গেছে ভাই কিছু একটা কর তাড়াতাড়ি। বড় ভাই মাথা মতো গরম করিস না তুই এমনি পেন্সিল সাহেবের কাছে বিচার দিয়ে বাইরে পুরো মাথা গরম করে দেখছো কি আছে বার কর বাইর কর তুই এত বছর দিছিস তুই পেন্সিল সাহেবের কাছে বিচার দিছ কি আছে বাইর কর আজ আবার তেরি ওই তেন করে না মানে কি না মানে এরকম আর ভাই ও পকেট আদি ঘুরে রাখছে দে তো বিসিল ললো ঘুরে দে বিসিল ললো ঘুরে দে। দিকাম দি একদম বলে দেবো কি আছে বার কর আরে মানে তো মানে প্রত্যেকদিন আমার থেকে উনি এবার নিয়ে যাবেন, আর আপনার আর আমি কিছু বলতে পারবো না। তুই এত কথা কসকিলি তোরে যেটা বলছি এটা শুনবি না তুই তুই চুপ করে থাকবি, আমরা নিমু তুই চুপ করে থাকবি, তুই কিছু কইবি না, এটাই নিয়ম ঠিক আছে কিছু কইবি না। এটা মালিক ভাই যা 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 বেশি কথা কথা যদি পেন্সিল সাহেবের কাছে বিচার দাস না একবার দিমু যা আয় আবার আয় ফিরে আয় পর যা ওই যা সাহস বেড়ে গেছে দে দে। হ্যাঁ ভাই ও তো বিয়াদ হয়ে গেছে চলো আমার নাম দে দিয়েছে ল, কত টাকা তো পাইছি ল। ডাইরেক্ট মানি লাগা দিয়ে রাখি তাহলে একটু জানানোর দরকার, প্রত্যেকদিন কথা বলছে। তো স্যার, হ্যাঁ আমি রাশেদ বলতেছি। হ্যাঁ বলো। এই যে মানে আমি প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় মানে দুইটা ছেলে আমার থেকে মানে আমাকে র্যাগিং করে আমার থেকে প্রত্যেকদিন টিফিনের টাকাগুলো নিয়ে যায়। কি বলো, কোন কোন ছেলে নাম কি? নাম একজনের নাম সবুজ আর একজনের নাম মোহাম্মদুল্লাহ। সবুজ আর মাহমুদুল্লাহ না ঠিক আছে আমি দেখতেছি, তুমি চিন্তা করো না ঠিক আছে আমি দেখতেছি। প্রত্যেকদিন আমি মানে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় ওরা আমাকে ডাক দেয়, মানে আমি যদি যাই তাহলে আমাকে এই বকা বকা চকা দেয়।
পরে আমাদের টাকা না দিলে পরে আমাকে মারে, এরপর আমাদের টাকাগুলো নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, চিন্তা করো না, সমস্যা নেই, দেখতেছি। আচ্ছা। হ্যাঁ পরীক্ষা টেনশনে আছি বুঝছস? পড়াশোনা ওই করতে হালা হবে। ওই হালা রাস্তা যদি পাশ করে লাই আমগো আগে, তাহলে তো খবর হয়ে যাবে। সারা দুপুর আম করে বাইক যদি স্কুল থেকে বুঝছস? হ্যাঁ স্যার এমনি নাম করে খারাপ জানে, খারাপ জানা আর কি। ক্লাসে প্রত্যেকদিন বকা সকা করে, ওই হালার ইয়া করতে হবে, ফিট দিয়ে করতে হবে যাতে ভাইয়া ফেল করে। ফেল করে। ওরা ডাক দেবে, ওরা ডাক দেবে, ডাক দেবে। এই এই রাশাদ চল। যে বড় ভাই, বড় ভাই কিছু সালাম কথা করি। বলি, কথা শুন। কি রে তুই দিন দিন বিয়ে দাও বুঝাতে, বড় ভাই ডাক্তার সালাম দিবি না? আচ্ছা কি বলবেন বলেন। আগে সালাম দে। সালাম আলাইকুম। সালাম, ভালো আছো তুমি? জি ভালো। ভাই, তোমার সাথে আমি যা করছি কিছু মনে করো না, ঠিক ভালো আছে? আছি, সমস্যা নেই। ভাই বেড়াতে আর কি আমরা, ঠিক আছে? এখন যেটা হলে তোমার শোনো, সামনে তো পরীক্ষা না, যে তুমি তো ভালো ছাত্র, ঠিক আছে, এটা সবাই জানে। এখন পরীক্ষা পাশ করে এটা জানা দরকার কি আর, ঠিক আছে? এখন পরীক্ষার সময় পরীক্ষা খারাপ দিবে আর রেজাল্ট আর কি কোনো রকম করবো আর কি, এত ভালো করার দরকার নেই, ঠিক আছে? আমগো মতো আর কি, ঠিক আছে? কেন গেছে মানে আমি এত কষ্ট করে পড়ালেখা করতেছি, মানে আমার এত টাকা খরচ করে আরে পড়ালেখা তুই এত করতেছি, কথা বলিস গেলে দেখ বেটা, তুই পড়াশোনা- আরে তুই যেটা তো কইছি কষ্ট- তোরে যেটা কইছি এটা তোকে কর, বলছি বুঝছস? কষ্ট করে সেটা বলে আমার পড়াশোনা লাভটা কি হবে? মানে আমি যদি ফেল করি তাহলে আমার লাভ কি তুই হবে? আমগো তো ভালো রেজাল্ট করতে পারবি না, আমি মানে মানে করলে মানে আমার, যদি আমি খারাপ করি তাহলে আমার লাভটা কি হবে? তোরে যেটা বলছি এটা- তোর জিয়েছে না কোনটা লাভ না কোনটা লস, ইয়ার তো যেটা কথা কইছি বলা এটা ছিল, এটা শুনবি, ঠিক মানে আছে? আমি এমন কাজ করবো না তুই তো- যেটা আমার লাভ হয়। তুই তো বেশি বারবার করস, তোরে এই কারণে তোর থেকে টাকা নিই প্রত্যেকদিন, বুঝছ? আমরা ভাইবা জানা যেটা বলছি এটা শুন। আমার কথা শুন, তুই পাস করার দরকার না, কোনো আর কি পরীক্ষা দিবি, ঠিক আছে? মানে এখন যদি তুই আমগো যদি- তো জানি ভালো রেজাল্ট জানি, তুই আমরা তো জানি না হুন, আমরা তো বাইরে যাই বুঝতাম, যে তুই যদি পাস করাস আমরা ফেল করি তাহলে এটা আমাকে একটা বদনাম হইব না? এটা কি তুই চাস? তো মানে আপনারা পড়ালেখা করেন, আপনার এই কাজ বাদ দেন। কত স্কিলে, এত কথা স্কিলে, এদিকে আয়। নে, আমরা তোর এটা কথা কয়ে দেখুন, যেমনে কই এমনি শুন। এটা কথা কয়ে দি। তুই পরীক্ষার মধ্যে ফেল করবি, যদি দেখছি না তুই পাস করছস, তোর কিন্তু খবর আছে, একবার কিন্তু দুই নন্দে সরাই দেবি, চিনস? শুধু কই না, আমার তো আসল রূপ কোনো বড় ভাই মানছেন না আছে না, তুই বড় ভাই আমার থেকে তো যদি না- ভালো রেজাল্ট করস তাহলে তুই দুনিয়া তুই শেষ। আমি তো তুই তো আমার আপনার এই কাজ বাদ দেবেন, আমার মতো পড়ালেখা করেন, সমস্যাটা কি? মানে পড়ালেখা করলে তো কোনো ক্ষতি নাই তো। তুই বুঝছ না রে, আমার আসল রূপ দেওয়া তুই কিন্তু বুঝছ ঠিক না? আছে, আমার আসল রূপ কিন্তু দেওয়া তোর সাথে ভালো 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 কথা বলে কিন্তু এই শুন যেটা লাগছে কইছে না? মাথায় রাখবি, যা, যা। মাথা গরম করছিস যা। ওই এদিকে আয়, এদিকে আয়, হুন না, এদিকে আয়, এদিকে আয়। আগে কি আছে দিয়ে যায়। না কেন? তুই বলছে না কি আছে আচ্ছা টাকা নিবো না, যেটা কইছে সেটা শুনবি তো? না মানে আমি পরীক্ষা মানে ভালো রেজাল্ট করবো না, আমি এত বছর পড়ালেখা চাইতাছি কি করতে রে? টাকা নিমু নিমু টাকা, যেটা কইছে সেটা শুনবি তো? যা, কথা আমি যেন তো মাথায় ভালো থাকে। রেজাল্ট জানি না করো। বেশি কথা দেয় না। আরে হালা বেশি বিয়া দাও ভাই, কিছু একটা এই নাও, 5টা করে লোক খবর হ্যাঁ, আছে। চাইলে পাস করছিলাম আজকে। বন্ধুরা কই আর আজকে স্যাররা কই? আজকে তো 1 নাম্বার পাস করলাম, ঠিক আছে ওকে। হালা বড় ভাই মানা করলো, হালা ভালো রেজাল্ট করতো না, আর বড় ভাই ফেল করলো, হালা এত ভালো রেজাল্ট করলো না। বড় ভাইয়ের ব্যাপারটা জানা না দরকার, যাই না। রে কি অবস্থা রেজাল্টের? এই তো ভাই রেজাল্ট তো অবস্থা খারাপ, ওটার ও তো 1 নাম্বারে পাস করছে। আমি না করছিলাম, এটাই তো আমরা তো ফেল, আমিও ফেল। মাথা গরম হয়ে আছে। করবো আমি ও আবার তুই দিনকে বিচারও দিস, আমরা দিন বলছি ও মানে ভালো পরীক্ষা দিত না, সব আমার কোএফিসিয়েন্ট নিয়ে অনেক বকা করছে। কি করছে, এটা বিচারও দিছে? ও ও আজকে মেয়ের না, ও অনেক বাড়ে গেছে, চলেন ও ভাই ওই দেখা যায়। এই যে, এই যে। কি হয়েছে মানে? আমি বললাম যে রেজাল্ট খারাপ করছে। মানে আমি রেজাল্ট ভালো করলে আপনাদের সমস্যা কি? আমি রেজাল্ট ভালো করবো বা খারাপ করবো ওটা তাও তোর কথা কম বইতে গেছি না, চশমা করুন ভাই সাহস তো তোর বড় সান হয়তো সুন্দর চশমা রাখ। কিরে তোর না ইয়ে করছিলাম যে রেজাল্ট খারাপ করবি, ভালো করবি না, যে আমি খারাপ করছি তুই ভালো করছিস, এটা এটা মানা যাইব জীবন? সারদাও না আমার বাইক দিয়ে দিবি।
আপনি ভালো করছেন, আমি তো ওই সময় বলতে বলছি যে আপনি পড়েন। প্রিন্সিপাল সাহেবের কাছে বিচার দিতে দিলে তোদের বলছি রেজাল্ট খারাপ হয়েছে না ভাই, ও প্রিন্সিপাল সাহেবের কাছে এটা বিচার দিই, আমরা কিন্তু তারকে বলছি রেজাল্ট খারাপ করার জন্য। যে এটা বিচ্ছে দিচ্ছি লিখে আবার প্রিন্সিপাল সাহেব আমার কি বকা দিত আর ও রেজাল্ট ভালো করছে, আমরা খারাপ দিচ্ছি কি তুমি মানা যাবে? আমি নতুন বড় ভাই, আপনি যদি খারাপ করেন ও যদি ভালো করে দেখি হয় তাহলে বড় ভাই তুই বড় ভাই মার আপনার সামনে রাখছি কি আবার তুই আপনি বেশি কথা বলছেন। এই তুই বড় ভাই মার সামনে রাখছ, মাথা গরম হয়ে গেছে, করে দিচ্ছি। তুই বড় ভাই মার সামনে কিছু রাখছ। বড় ভাই পড়ে না, বড় ভাই শুধু আমাকে তুই বড় ভাই পড়ে না, বড় ভাই কি করবো কয়? তো তোর তো মায়ের মন কি করবি? তো লাইতে মায়া লাগে, ভালো রেজাল্ট কি তোর লাগে ওদিকে কিন্তু মায়া লাগছিল। আমি কিন্তু তোর কইছিলাম যে খারাপ রেজাল্ট, তারপরে 12 রেজাল্ট করছি। আমি তো তোর মায়া লাগ ভাই, আমি তো তোর কইছি আমার মাথা গরম হলে তুই পাস করস তাহলে তোর দুনিয়াতে সরাই দিব। আমি কি করবো কিন্তু তোর দুনিয়াতে সরাই দিব। কিন্তু বড় ভাইয়ের মান সম্মান কিছু রাখো, কিন্তু অন্যায় করে বিশাল অন্যায় করে আমার বাড়ি না কেমন এমন আর করে লাভ নাই। আগে তোর অনেকবার কইছিলাম কথা এমন শুনছো? আর করে লাভ নাই। কথা শুনছো? এমন আর করে লাভ নাই। মেশিন দেখাচ্ছি না, তোর তুই তো এরা বয়টা অনেক কাউকে করছিস, অনেক তুই বকবক করছিস, আমার বাড়ি না তো লাভ নাই তো ভাই। এখন আমার ভাই ভুল হয়ে গেছে ভাই। আমার কাছে আমার মান সম্মানটা বেশি। আমার মান সম্মান যাবে, আমি এটা জীবনে কি মাইনে নিবো কি রে? ভাই তো আমার মারলে তো তখন তো আরো বেশি হয়ে যাবে। কি হয়েছে? আমার বাবা মা যদি স্কুলে যায় যদি বলে কিছু হইবো না। কিছুই ভাই বাবা আমার কিছু ভাই বড় ভাই কেউ কিছু করতে পারে, বড় ভাই মান সম্মান রাখতে হবে। আমার ক্ষমতার সঙ্গে তো কোনো আইডিয়া আছে, কোনো আইডিয়া নেই। না আমার মারে না ভাই, এমনি একবারে তো মাফ করেন। তোমার মুক্ত বিশ করেন ভাই আপনি হ্যাঁ হ্যাঁ ভাই হালা তো মরে গেছে।